গুড আফটারনুন বন্ধুরা। আমার একটা এই যে ফোনের কভারটা অর্ডার করেছিলাম মিশোতে, এসে গেছে। এটা কেনার সময় তো ওখান থেকে কভার দিয়েছিল, সেটা এতদিন ইউজ করেছি। আর ওটা সাদা দিয়েছিল তো, আর ফোনের একটা বেরোয়, কিন্তু ওই লাল লাল মতন হয়ে গেছে। ওই জন্য ওটাকে রিজেক্ট করলাম, সরিয়ে দিয়েছি। অর্ডার করে দিয়েছিলাম, আজকে এসে গেছে। আর এই কভারটা আজকে আটকে নিচ্ছি। কভারটা খুব ভালোই এসেছে। মিশোর সব জিনিসগুলোই ভালো আসছে, সব রকম, সে জামা কাপড়ই হোক, জুয়েলারি হোক, আর যাই হোক সব কিছুই ভালোই আসছে। তো অর্ডার করেছিলাম, এসে গেছে, দেখো শেয়ার করে দিলাম। গুড ইভিনিং বন্ধুরা। এখন রান্নাঘরে এসে গেছি, একটু ডিমের ডালনাটা করে নেবো। আজকে যা জল হয়েছিল, মানে রেকর্ড বৃষ্টি হয়েছে আজকে, মারাত্মক জল চারদিকেই হয়ে গেছিলো। তো যাই হোক, আমি চলে এসেছি সন্ধেবেলা চা করে নিয়ে, এখন ডিমের ডালনাটা করতে চলে এসেছি। ডিমের ডালনার জন্য আলুটাকে নুন হলুদ দিয়ে ভেজে নিলাম, আর ডিমগুলোকে একটু নুন হলুদ আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এবার তুলে রেখে দিয়ে, এবার ওই তেলেতে একটু গরম মশলা দিয়েছি, ওই দুটো এলাচ, একটুখানি দারচিনি আর দুটো লবঙ্গ, গোটা গরম মশলা একটু দিয়েছি। দিয়ে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে নুন চিনি দিয়ে ভেজে একটুখানি গ্রেভি মতন বানিয়ে নিয়েছি। ওতে আদা রসুন বাটাও দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা দিয়ে এবার ভালো করে কষে নেব। নিয়ে তারপরে এবার ডিমগুলোকে দিয়ে দিয়েছি, ডিম আলু সব দিয়ে দিয়েছি। আদা রসুন বাটা দিয়ে কষে নেওয়ার পর ডিম আলুগুলো দিলাম, দিয়ে এবারে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব দিয়ে দিয়েছি। কাশ্মীরি মির্চি একটু, গুঁড়ো গরম মশলা, এই যে সমস্ত কিছু দিয়ে, আর সামান্য পরিমাণে জল দিলাম, অল্প জল দিয়ে চাপিয়ে দিয়েছি। হয়ে গেল ডিমের ডালনা। গুড মর্নিং বন্ধুরা। পরের দিন দেখো, শুক্রবার, আজকে সকালবেলা আজকে বেরিয়েছিলাম 11টার সময় এক্সরে করাতে। এক্সরে করতে বলেছিলেন ডাক্তারবাবু, করিয়ে আসলাম। এসে ভাত চাপালাম, এদিকে চিকেনটা চাপিয়ে দিয়েছি, মানে চাপাবো। এবার চিকেন করছি, চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি, আলুটা সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি। এখানে আদা রসুন বাটাটা দেখালাম, আদা রসুন বাটা, আর ওখানে ঝুড়ির মধ্যে কাশ্মীরি মির্চ রয়েছে, গুঁড়ো গরম মশলা সানরাইজের রয়েছে, আর চিকেন মশলাটা রয়েছে, এখানে রেখেছি রেডি করে। আর এখানে যেমন করা সেরকমই করেছি, খুব বেশি শেয়ার করতে পারিনি কারণ খুব কোমরে যন্ত্রণা হচ্ছে। দেখো যেটুকু যা পেরেছি শেয়ার করেছি। আর তারপরে চা বসিয়েছি, এদিকে চিকেন হতে হতে আমার এদিকে ভাত হয়ে গেল। ভাতের ফ্যান গড়িয়ে দিয়ে চা বসালাম, তখন বাজে 1:40, পৌনে 2। এই যে চা করছি, পৌনে 2 তখন বাজে। আর এখানে চিকেনটাও রেডি হয়ে গেছে, দেখিয়ে দিলাম, অফ করে দিয়েছি, চাও ঢেলে নিয়েছি। শাশুড়ি মার, হাজব্যান্ডের আর আমার। এদিকে চিকেনটা আর একবার দেখালাম, একটুখানি আর একবার ঢাকা চাপা দিয়ে করছি। তো চলে এসেছিলাম ঘরে, একটু বন্ধ করে দিয়ে চলে এসেছিলাম, গিয়ে আর একবার একটু ফুটিয়ে নিলাম। নিয়ে দেখো আমি ফাইনালি দেখে নিচ্ছি যে ঠিক হয়েছে কিনা, একদম মানে আলু চিকেন সব ঠিকঠাক বয়েল হয়েছে কিনা দেখে নিচ্ছি। হ্যাঁ, দেখলাম সব ঠিকঠাকই হয়েছে। আর জল এইরকম, মানে জলটা বেরিয়েছে, আমি খুব বেশি জল দেবো না, এতে দিইনি। আদা রসুন বাটা, টমেটো, পেঁয়াজ, চিকেনের নিজস্ব জল আছে, সমস্ত জলটাই ছেড়েছে। ঢাকা চাপা দিয়ে করেছি, জলটা অনেকটা বেরিয়ে এসছে, দেখতেই পাচ্ছ। এখানে টক দইটা দিলে আরও একটু বেশি হতো জল, কিন্তু আমি আর টক দই আজকে দিইনি। তো দেখো হয়ে গেছে। এখন আর একটুখানি ফুটিয়ে নিয়ে এটা অফ করে দিয়েছি, পরে ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি। আর এই যে চাটা, গরম গরম ধোয়া ওটা চা, এখন বাজছে 2:05। চাটা খেয়ে নিয়ে তারপর আমি স্নান করতে যাবো, স্নান করে এসে খেতে বসবো। আজকে শ্যাম্পু করে স্নান করলাম। তা দেখো আমার একটা ফুটে উঠেছে চিকেনটা, এবার দেখিয়ে দিলাম, একদম ফাইনাল লুক হয়ে গেছে, চিকেন ডান। ব্যাস, আমি এবারে ঘরে একটুখানি বসবো, চা খাবো, খেয়ে স্নানটা করে নেবো। কারণ আমি ভাবতে পারিনি যে আমি পৌনে 2-2টোর মধ্যে সমস্তটা কমপ্লিট করে ফেলতে পারবো। 1টা থেকে 2টোর মধ্যে সব কমপ্লিট হয়ে গেছে। তার মধ্যে আমার তো বাথরুমের এই যে পৌনে 12টা নাগাদ আমি যাই, আমার সেটাও হয়ে গেছে, সব কিছু আমার কমপ্লিট করেছি। গুড ইভিনিং বন্ধুরা। এখন আজকে দুধ চাই করে নিলাম, কারণ শাশুড়ি মায়ের দুধ চা, আমার লিকার চা অত আমি আজকে করতে পারিনি, শরীর ঠিক নেই।
একেবারে দুধ চাই করে নিয়েছি, দুবার খাওয়া হবে, ব্যাস মিটে যাবে ঝামেলা। আর ও তো বাড়িতে নেই, বেরিয়ে গেছে, ও ফিরতে ফিরতে অনেক রাত হবে, যার জন্য সে গেছে বেহালা, ওই জন্য ফিরতে ফিরতে অনেকটাই রাত হবে আজকে। ওই জন্য আর চা তো করিনি, আমাদের 4 কাপ চা করেছি। আর এদিকে দুধটা জাল দেওয়া হয়ে গেছে। সকালবেলা দুধটা করে আমি বেলার চাটা করেছিলাম। আর চিকেনটা আরেকবার ফুটিয়ে রাখছি, এটা রাত্রিবেলা নিয়ে নেব, আর তারপর কালকে পুরোটাই থেকে যাবে, কালকে হয়ে যাবে ভালোভাবে। চলো এখন চিকেনটাও ফুটিয়ে নিলাম ভালো করে, আর ওটা সে রাত্রিবেলা কন্টেনারে ঢালবো। এখন কোনো ঢালার গল্প নেই, রাত্রিবেলা নিয়ে নেবো, নেওয়ার পর কন্টেনারে ঢেলে রাখবো। চাটা নিয়ে এসেছি, আমার চাটা নিয়ে আসলাম, তোমাদের চা দিয়ে দিয়েছি ঘরে, আমার চাটা এখানে নিয়ে এসেছি। এখন একটু একজনের লাইভে থাকবো, বন্ধুর লাইভে থাকবো। তো চলো ভিডিওটা আজকে এখানে এন্ড করলাম। আর ভিডিওটা আর কিছু আজকে বাড়াচ্ছি না, খুব ছোটোর মধ্যে করছি। তোমরা সবাই দেখো, পাশে থেকো, সাথে থেকো, ব্লগে থেকো। আর এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ। লাইক করো, কমেন্ট করো, আর শেয়ার করে দিই চ্যানেলটা। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশান বেলটা অল করে দিয়ে পাশে থেকো সবাই। গুড নাইট।